সৈমন্তিক দেখা যাচ্ছে তো এটা? ঠিক আছে, ঠিক আছে। আজকে এখান থেকে করবো, আর কিছু এমনি অঙ্ক দেব, সেগুলোও করতে হবে। হ্যাঁ। ঠিক আছে স্যার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। 2 মিনিট জাস্ট ওয়েট করি, তারপর করতে দিচ্ছি। কালকে এইটা অবধি গেছিলাম, হয়েছিল ওটা এক্স এলএন স্কোয়ার, এক্স লগ এক্স হোল স্কোয়ার এসেছিল আনসার। বলছি স্যার না, পুরো স্ক্রিনটা কালো দেখি আমি কি আর একবার শেয়ার করব অফ করে? একবার। হ্যাঁ, এবার ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, কালকে এই প্রবলেমটা দিয়েছিলাম, এক্স হ্যাঁ, লগ এক্স হোল স্কোয়ার, এক্স টেন্স টু 0+, কত এসছে অ্যান্সার? খাতায় করেছি, ওটা দেখে বলছি। আনসারটা দেখে বল। কত এসছে? স্যার, এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড। 0 এসেছে স্যার। 2 × 0 লাস্টে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা কর। লিমিট এক্স টেন্স টু 0+ লগ এক্স ইন্টু টেন এক্স। একদম স্যার, করছি স্যার। লগ এক্স ইন্টু ট্যান এক্স, তাই হুম তো হুম স্যার? হুম হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার, এটাও 0 আসবে। এটাকেও আমাদের কি ফরম্যাটে আসছিল প্রথমে? -∞ ইন্টু 0। হ্যাঁ। যদি আমরা লগ লিমিটে যাই, জিরোর ভ্যালু চেক করি, তাহলে আমাদের আসছে কত? log 0, that means আমরা already we have found that is -∞. now tan 0, that is 0, so -∞ into 0. now we can use the L'Hopital rules, but we have to in the form of fx by gx. তাহলে tan x যেটা আছে ওইটাকে আমরা একটা ফরম্যাটে নিয়ে যাচ্ছি, বা এটাকে আমরা করছি কি, cot x টাকে আমরা হিসেব করছি 1/tan x হিসেবে। সো log x by cot x করে আমরা করছি।
তাহলে আমাদের কাছে আসছে হচ্ছে মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি। দেন আমরা ওটাকে ডিফারেন্সিয়েশন করলাম, করার পর আসছে কত 1/x আপন মাইনাস 1/sin²x। তাহলে sin²x -1, এইবার যেহেতু মাইনাস এসে গেছে আমার কাছে ডিনোমিনেটর, তাহলে আমার কাছে অসুবিধে নেই। ও না, আবার x এখানে ফেরত আছে, 1/x আছে একটা, তাহলে sin²x বাই x, তাহলে আলটিমেট আমার কাছে আবার 0/0। তাহলে আবার ওটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি। এইবার আমাদের কাছে 2 ইন্টু সাইন 0 ইন্টু কস 0, মানে এটা 1 এটা 0, তাহলে বাই ডিফল্ট 0। আচ্ছা, এবার কিছু প্রবলেম দেবো ছোট ছোট, সেগুলো করার চেষ্টা কর, ঠিক আছে? একদম প্রথমটা আপনার স্ক্রিনে কি কোনো এস এস স্যার, মানে আপনার স্ক্রিনে কি কোনো এস লিখেছে? এস লিখেছে স্যার? না না, আমার এখানে কোনো তা দেখা আমার যাচ্ছে না। হুম, আচ্ছা, তো একদম ছোট একটা দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 সাইন ax আপন সাইন bx। a by b a বাই বি। b কি করছিস বল? এটা আমাদের কাছে কি আসছে? 0/0 আসছে, সাইন 0, হ্যাঁ সাইন 0/sin 0 মানে 0/0। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করছি, এটা কিন্তু আমার কাছে অন্য একটা ভাবেও হতে পারে। কি করেছিস বল বিশ্বজিৎ? স্যার ডিফারেন্সিয়েট করেছি উপর আর নিচে cos ax আর ax এর জন্য শুধু a আর নিচে তার মানে a by b। আমি যদি ডিফারেন্সিয়েট করি, প্রথমে আমার কাছে আসছে হচ্ছে 0/0, হেন্স আমি ডিফারেন্সিয়েট করলে আমার x টেন্স টু 0, এটা আমার আসছে হচ্ছে a সাইন ax, তাই তো? আর না, এটা কি আসছে? cos cos ax, আর এটা আসছে আমার মাইনাস, না এটাও প্লাস, b হ্যাঁ b cos bx। bx। তাহলে তা আবার আমাদের কাছে 1/1। ওকে, আচ্ছা, যদি আমি এল হসপিটাল ইউজ না করে করি, sin x by x ফর্মুলা দিয়ে করতে পারি। রাইট, না স্যার 1/1 সাইন এক্স বাই এক্স নয়, অরিজিনালি আমাদের যে ফর্মটা আছে লিমিট এক্স টেন্স টু 0, যেটা বলেছে সৈমন্তী, by x। সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে আমি যেটা করতে পারি, এ একটা নিলাম, ঠিক আছে, অরিজিনালি এ এক্স নিলাম, তাহলে সাইন এ এক্স আপন এ এক্স, মানে এ এক্সটা কেটে যায় আর কি, আর এখানে আর একটা নিলাম বি এক্স, সো দ্যাট ইজ সাইন বি এক্স আপন বি এক্স। অরিজিনালি এক্স এক্সটা কেটে যাচ্ছে, এবার বাই ডিফল্ট আমরা যদি নিউমারেটর ডিনোমিনেটর বোথ, যেটা আমাদের কোসেন্ট ল অফ লিমিট ইউজ করি, তাহলে আমাদের আসছে হচ্ছে এ বাই বি ইন্টু 1/1 অর এ বাই বি, ঠিক আছে? এর পরেরটা আরো ছোট, দেখা যাক, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x বাই এক্স। উইদাউট L'Hopital. 1 Without L'Hopital. 1 এর আনসার আসছে হ্যাঁ স্যার 1 না, না 1 না সরি 0। L'Hopital ইউজ করেছিস তাই তো? হ্যাঁ L'Hopital করে একবার দেখি, L'Hopital করলে আমার কত হচ্ছে, 1 মাইনাস 1 মানে 0/0। এবার এটা করলে আমাদের হয়ে যাচ্ছে 1 প্লাস সাইন এক্স, স্যার 1। 1 প্লাস সাইন এক্স বাই 1। 1 আনসার আসছে হ্যাঁ স্যার। না, কি করে 1 আছে স্যার? 1 এর ডেরিভেটিভ তো 0 হয়, 0 প্লাস sin x হবে ওটা। এটা আমার সাইন এক্স হয়ে যাচ্ছে,
জিরো বেরোবে তো স্যার। হ্যাঁ, তাহলে তো আমার কত হচ্ছে 0/1 মানে 0 0। কিন্তু আমি যদি এল হসপিটাল ইউজ না করে করি, লোপিতাল তাহলে ইউজ তো না, তাহলে 1 আসছে স্যার। না, ইম্পসিবল, এটা কখনো হতে পারে না। ইম্পসিবল। 1/0 কখনোই আমি লোপিতাল ইউজ করে করলে আমার 0 আসবে, আর অন্য একটা কিছু লোপিতাল ইউজ না করলে 1 আসবে, এটা কখনো হয় না। লিমিটিং ভ্যালু তো, এটা তো কনসেপশনটাই অফ করে দিলি বাবু। লোপিতাল হোক বা যাই হোক, লিমিটিং ভ্যালু তো সবসময় এটা অ্যাকর্ডিং টু গ্রাফ তো আমার একটা দিকে যাবেই। কি বলছো? যদি আমি লোপিতাল ইউজ না করি তাহলে কিভাবে করব? জিনিসটা সোজা, কিন্তু আমি শুধু একটা হিন্স দিচ্ছি। cos 2x এর ভ্যালু কি? cos 2x এর ফর্মুলা কি? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আর যদি আমার 1টাকে অফ করতে হয়, 2 cos স্কয়ার x মাইনাস 1 একটা আছে। এখানে তো সেটা আসবে না, তাহলে আমার 2 হয়ে যাবে, 1 প্লাস 1 মাইনাস করলে 1 প্লাস 1 হয়ে যাবে। স্যার sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x করবো 1 এর জায়গায়। আমার এখানে এসে যাচ্ছে, আমি এটাকে করতে পারি 1 মাইনাস 2 sin 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2, 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2, আর x যেমন আছে তাকে রেখে দিলাম এখন আপাতত। তাহলে আমার নিউমারেটর তৈরি কি হলো? 2 sin স্কয়ার x বাই 2। এবার নিচে যেটা আছে আমার কাছে x, আমরা সেখানে আনছি x বাই 4, আর এখানে আনছি x বাই 4। একটু বড়, একটু বড়। এবার এটা আমার কাছে তার মানে হিসেবে কি আসছে? দ্যাট ওয়ান, দেখ x/4 এখানে কাটার জন্য আমরা দুটোকে অমিট করার জন্য দুটো সেম এনেছি। তাহলে এইখানে আমার কাছে এসে গেল 2 যেমন ছিল থাকলো, sin স্কয়ার x/2। এটা আমি একটা অন্য কারণে দেখাতে চাইছি যে এটাও একটা রুলস, x/2 হোল স্কয়ার ইন্টু x/4। এবার আমি যদি লিমিটে যাই, প্রথম 2 আছে আমার কাছে, তার মানে 2টাকে আমি বাইরে রেখে দিতে পারি, বা লিমিট 2 মানে 2। দেন লিমিট x টেন্ডস টু 0, আমার কাছে কিন্তু এটা স্কোয়ারে আছে, sin স্কোয়ার x/2, আর এটা হচ্ছে আমার x/2 হোল স্কোয়ার ইন্টু, অর্থাৎ মাল্টিপ্লিকেশন র আমরা ইউজ করলাম। ওকে, ওয়ান্স এগেন এখানে একটা আবার পাওয়ার ল ইউজ করতে পারি, দ্যাট মিন্স 2 ইন্টু লিমিট x/2 না না, দুটো ভাগে কেন, টোটাল স্কোয়ার। হ্যাঁ, টোটাল 1 স্কয়ারই হয়ে যাবে। 1 স্কোয়ার না, এটা হ্যাঁ 1 স্কোয়ার ইন্টু x/4। তার মানে আমার হয়ে গেল 2 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 0 অর 0। আমরা একই সঙ্গে কিন্তু পাওয়ার ল, মাল্টিপ্লিকেশন ল দুটো একসঙ্গে এখানে চেক করলাম, ঠিক আছে? কিছু ক্ষেত্রে না চেষ্টা করবি লোপিতাল ইউজ না করে কিছু প্রবলেম করার, তাতে ক্যালকুলেশন পাওয়ারটা অনেক বাড়বে। আমি একবারও বলছি না লোপিতাল ইউজ করবি না, কারণ লোপিতাল রয়েছে যখন করব। 1 माइनस cos 3x अपन 1 माइनस cos 5x। वैभव का क्या हुआ आज? वैभव चुपचाप है, कर रहा हूं, ये वाला आंसर देना। ফর্মুলা কি? ফর্মুলা কি? 9/25। 9/25 আহা, খুব সুন্দর, মজা সে লোপিতাল ইউজ করলি না? আচ্ছা স্যার, এটা এটা করব স্যার, হ্যাঁ। মনে হচ্ছে পারবো। লোপিতাল cos c minus হ্যাঁ, cos d। আমরা আমাদের পুরোটা না করলেও চলবে, লোপিতাল ইউজ না করে যদি আমরা অন্য কোনো ফরম্যাটে যেতে চাই। না স্যার, ওটা বলছি 1 তো মানে cos 0, তাহলে cos c minus cos d ফর্মুলাতে ফেলতে পারি। দেখ না, চেষ্টা কর, কর না কি আসছে। আচ্ছা ঠিক আছে। কেউ একজন উইদাউট লোপিতাল cos 3x টাকে কি করব আর 5x টাকে কি করব? সোজা, কিন্তু অত 3x 5x এর ফর্মুলা ভাবার দরকার নেই। আমি এইটুকুনি হিন্স দিচ্ছি, 3x বা 5x এর ফর্মুলা ভাবার দরকার নেই।
হুম, ওটাকে কি ভেঙে নেওয়া যাবে? কি ভাঙছিস বল, কি ভাঙছিস? ভাঙতে তো হবে, কি ভাঙবি? তাহলে করতে পারি স্যার 2x প্লাস এক্স। এত কেন ভাঙবো? একটা ফর্মুলা বল, 1 মাইনাস কস এক্স কি হয়? এই 1 মাইনাস কস 3x মানে কি? 2 সাইন স্কোয়ার 3x বাই 2। অত তো ভাঙার তো দরকার নেই, আমি জাস্ট যেটা অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটাকেই ডিভিশন করে দিলাম। হয়তো সমস্ত প্রবলেম হবে না। হ্যাঁ বল, আগের অঙ্কটা আরেকবার একটু বলবেন? কোন আগের অঙ্কটা বল? এইটা 1 মাইনাস কস এক্স। 1 মাইনাস কস এক্স কি? হ্যাঁ স্যার, ওইটা আর তার আগেরটাও এবার যেটা বেরোলো। কোন ভাবে যাব বল, লোপিতাল ধরে যাব না এমনি? আচ্ছা, আমি যদি এমনিও যাই, আগে যদি লোপিতাল ধরে যাই, আমার এক্স অ্যাপ্রোচিং টু 0, দ্যাট মিন্স সাইন 0 বাই সাইন 0, দ্যাট মিন্স আমার কি আসছে 0 বাই 0। তাহলে আমরা কি ইউজ করতে পারবো? লোপিতাল ইউজ করতে পারবো। অ্যান্ড ফর লোপিতাল আমরা কি করব? প্রথমে নিউমারেটরকে ডিফারেন্সিয়েট করব, ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করব। তাহলে সেটা করলে আমাদের কাছে কি হচ্ছে, a অফ cos ax b অফ cos bx। ওকে, এবার সিম্পলি x এর ভ্যালু টেন্ড করছে কোথায়? 0 দিকে, পাতি ভ্যালু বসা। তাহলে কি হয়, a বাই বি ইন্টু লিম x টেন্স টু 0 cos ax lim x টেন্স টু 0 cos bx। cos 0 মানে কত? 1। তাহলে আমার রেজাল্ট কত আসছে? a বাই বি ইন্টু 1 বাই 1, অর্থাৎ a বাই বি। ঠিক আছে, বোঝা গেছে শ্যামলী এটা? যদি আমি নর্মাল ওয়েতে না গিয়ে লোপিতাল ধরে যাই। স্যার হ্যাঁ, লোপিতালটা বুঝেছিলাম, তারপরে নর্মাল যেটা করলেন নর্মালে কি করলাম? আমার ছিল হচ্ছে এই যে ফর্মুলাটাকে আমরা কাজে লাগিয়েছি, লিমিট x অ্যাপ্রোচিং টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1। তার মানে এর সঙ্গে যদি আমার n ও মাল্টিপ্লাই থাকে, দ্যাট মাস্ট বি 1। এখানে আমরা ওটাই করেছি, sin ax আছে, ঠিক আছে। আমরা একটা ax এখানে মাল্টিপল করেছি, এখানে একটা ডিভিশন করেছি। এখানে আমার ছিল হচ্ছে sin bx, আমরা একটা bx মাল্টিপ্লাই করেছি, একটা bx ডিভিশন করেছি। দেখ এই x কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে? a বাই বি। ওকে, এবার উপরে আমি ডান দিকে লিখছি আপাতত লিমিটটা। হ্যাঁ, যদি x টেন্স টু 0 sin ax বাই ax, তাহলে এটার ভ্যালু কত হয়? অ্যাকর্ডিং টু এই ফর্মুলা তাকিয়ে দেখি 1। সেম অ্যাজ এটা মানে কত হয়? যদি আমি লিমিট যাই 1, তাহলে 1 বাই 1 মানে কত? a বাই বি। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা, জায়গাটা? তাহলে নেক্সট স্টেপটা যাই। স্যার আনসার 9/5 হবে? 9 বাই 25। 25। হ্যাঁ 25। আচ্ছা, এখানে যখন যাব আমরা কি করছি? 1 মাইনাস কস এক্স বাই এক্স, লোপিতাল ধরে যাচ্ছি না, লোপিতাল ধরে সোজা একদম। এখানে আমরা কি করছি? 1 মাইনাস কস এক্স, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে এই নিউমারেটর আমার কাছে ফিরে আসছে কত? 2 অফ সাইন স্কোয়ার এক্স বাই 2 হয়ে, নিচে কত আছে? এক্স। আমরা কি করছি? এখানে একটা ডিনোমিনেটরে এক্স বাই 4 মাল্টিপ্লাই করছি, তার মানে নিউমারেটরেও একটা আমার এক্স বাই 4 মাল্টিপ্লাই হবে। এবং সেটা কেন করছি? তার মানে এই জায়গাটা গিয়ে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার বাই 4। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? এক্স বাই 2 হোল স্কোয়ার।
এখানে আমার কি আছে x/2, এখানে কি আছে x/2 হোল স্কোয়ার। এটার দিকে তাকাই, তাহলে আমার এখানে কি ছিল 2, একটা 2 কে বাইরে আনলাম, লিমিট অফ সাইন স্কোয়ার x/2 বাই x/2 হোল স্কোয়ার, তার মানে পুরো ইন্টু আর একটা কত আছে আমার কাছে x/4, তাহলে লিমিট x টেন্ডস টু 0 x/4। তাহলে এই পোর্শনটাকে আমরা কি করতে পারি 2 ইন্টু লিমিট x সাইন x/2 বাই x/2 হোল স্কোয়ার ইন্টু লিমিট এইটা। এবার এটা মানে হচ্ছে আমার কাছে কত 1, তার মানে আমরা ভ্যালু কি করছি 2 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 0, রেজাল্ট ইজ 0। ঠিক আছে শাওলি? হ্যাঁ স্যার। এখানেও আমরা আপাতত চাইলে লোপিতাল ইউজ করতে পারি। লোপিতাল ইউজ করলেও যা হবে, এমনি যদি আমরা নর্মাল ওয়েতে যাই তাহলে এইভাবে গেলে আমাদের কাজটা শুরু হবে ঠিক একই রকম, যেটা অনেকটা a/b তে করেছিলাম, অনেকটা এই ওয়েতে এখানে যাব। অলরেডি 2 2 কেটে যাচ্ছে, তাহলে 3x/2 এইটাকে আমরা মেনলি ট্রান্সফার করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এটা আমার আসছে রেজাল্ট 9/25। নেক্সট আর একটা ছোট্ট মজার প্রবলেম দেখা যাক। একই টাইপের প্রবলেম, এটা ভালো লাগবে। লিমিট x টেন্ডস টু 0 tan 3x minus 5x upon 4x minus sin x। লিখে দিয়েছি ডান দিকে। উইদাউট লোপিতাল। কত কত আনসার কত? ঠিক একটুখানি স্যার দাঁড়ান। দাঁড়াবো, আচ্ছা দাঁড়াই। এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করেছি না ওই যে লেখা দেখ ব্র্যাকেটে করে হবে না, অন্যভাবে করবো। করে কত আনসার আসছে, করে এসেছে -2/3। একদম ওটাই আনসার আসবে উইদাউট লোপিতালে। যাবে কোথায়, ভদ্রলোকের তো অঙ্ক, ভদ্রলোকের এক কথা। স্যার -2/3? একদম পারফেক্ট। কিভাবে এলো বল, লোপিতাল না এমনি? না স্যার অমনি করেছি অমনিটা বল। স্যার। প্রথমে ওটাকে করেছি 3x, হ্যাঁ বল বল। উপরে স্যার 3x দিয়ে ভাগ করেছি, হ্যাঁ। আর নিচে স্যার শুধু x দিয়ে ভাগ করেছি, তাহলেই হয়ে গেছে, আর কিছু করতে হয় না। উপরটা বাদ বাকি সব তো ফর্মুলায় করবে, sin x by x আর tan 3x by 3x। উপরটা 3x দিয়ে, নিচেরটা শুধু x x শুধু দিয়ে। x দিয়ে। কি করে হয় বাবু, তুই উপরে, আমি তোর কথা অনুযায়ী যদি যাই, লিমিট x টেন্ডস টু 0
তুই এখানে ডিভাইড করলি 3x, তাহলে তো বাই ডিফল্ট এখানেও 3x ই আছে। 3x ইন্টু 3x করেছি স্যার। ও 3x ইন্টু 3x করেছিস, 3টাকে ছেড়ে দে না, কেন ওকে ঘাঁটাচ্ছিস? শুধু x দিয়ে কর, লিমিটের ফর্মে চলে আসবে। x টেন্স টু 0 আমরা আলাদা করেই করব। কি আছে? tan 3x বাই x মাইনাস 5x বাই x, 4x বাই x মাইনাস sin x বাই x। দেখ এর মধ্যে কতগুলো চেনা হয়ে গেল, এটা অলরেডি চলে যাচ্ছে, এটা অলরেডি চলে যাচ্ছে, এটার লিমিট ঢোকা মানে 1। এবার এটাকে নিয়ে চিন্তা। ঠিক আছে? একটু মাল্টিপল করতে হবে। হ্যাঁ 1 এবার বাই 3 হ্যাঁ, 3 বাই হ্যাঁ, 3 এবার এখানে আমরা যেটা করব, এখানে একটা 3 আনবো, এখানে একটা 3 আনবো। একদম। তাহলে এইবার আমরা সেই ওই ফর্মটাতে চলে যাচ্ছি, অর্থাৎ লিমিট x টেন্স টু 0, প্রত্যেকটা আলাদা আলাদা। 3টাকে বাইরে নিয়ে চলে এলাম, tan 3x বাই 3x মাইনাস 5, এটা তো 5ই হবে, এটা 4 হবে, এটা মাইনাস 1 হবে। ঠিক আছে? তার মানে নিচে কত চলে আসছে? 3 চলে আসছে। এটার ভ্যালু কত? অলরেডি 1। 1 ইয়েস। tan x by x, limit x tends to 0, tan x by x, that is also 1। তাহলে আমার কাছে কত আসছে? 3 minus 5, অর্থাৎ minus 2 by 3। ইয়েস। ওকে। ওটা ভালো। স্যার হ্যাঁ বলো বলো। স্যার কথা বলা আছে হ্যাঁ বলো বলো। 3x by हाँ 3x upon minus 5x by x और 4x by x sin x by x sir into tan 3x on 3x is equal 1 4 minus 1 वही हो रहा है ना सर? হ্যাঁ এই তো, limit x approaching to 0, tan px by px is equal to 1, so that is 3 minus 5, that means minus 2 upon 3, that is the answer। सर आ रहा है बस इसलिए बस कर देता हूँ limit x tends to 0, both up and down, both numerator and denominator has been divided by x। that one no problem। x x x x cancelled, just separately we are finding the limit x approaching to 0, as that is 3x, we are writing it as 3x, so there is a 3 here, okay, minus that is 5, for limit that is the result is 5, for limit the result is 4 as it is a constant, minus limit x approaching to 0 sin x by x, the result is 1, so the denominator is 4 minus 1 minus that one is 5, that one is originally written in that way, tends to 0 into 3 into limit x tends to 0 tan of 3x upon 3x, so that is 3 into that one is 1, so what is the result? 3 minus 5 by 4 minus 1 or minus 2 by 3। ठीक है वैभव? फिर नेक्स्ट प्रॉब्लम इजी है। लिमिट x टेंस टू 0 e to the power 2x minus 1 upon x
উইদাউট লোপিতাল। ভেরি ইজি। Any other formula? যে ফর্মুলাটাকে ইউজ করা হয়েছে এখানে লোপিতালের রেসপেক্টে নয়। L'hopital দিয়ে ইউজ করিনি স্যার, 2x minus 1 by 2 করেছি। That is the formula, particularly limit x tends to 0 e to the power x minus 1 upon x is equal to 1. আমরা আগে যেমন কতগুলো লিমিট দেখলাম, limit x tends to 0 sin x by x is equal to 1. That is also sin px by px. Same as tan এর জন্য আমার 1. That one is also 1. তাহলে এখানে জাস্ট কি করা হচ্ছে, একটা 2 কে এখানে ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে এখানে একটা বাইরে 2 চলে আসছে। সো দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু অরিজিনালি 1 ইন্টু 2, দ্যাট মিনস 2। স্যার 2 এর থেকে হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট এই প্রবলেমটা তথাগত কোনো একবার পরীক্ষায় এসেছিল, এইটা যেটা দিচ্ছি। X e to the power sin x minus 1 by x. হ্যাঁ এটা তো মনে হয় আগেরটার মতোই তো, তাই না স্যার? একটু ভাব, একই স্যার জিনিস। এটা 1ই হবে মানই হবে, হ্যাঁ মানই হবে স্যার। স্যার। আমি যেটা করেছি sin x by sin x করেছি, তাহলে স্যার নিচে চলে আসে x নেক্সট সেটটা ঘুরিয়ে দিলে sin x by x ই আবার চলে আসছে। লিমিটের মাল্টিপল ফর্মে চলে এলে স্যার আবার 1ই আসছে। আমি এটাকে একটু একটা দুটো লাইন লিখতে হবে, হ্যাঁ এটাতে, সেই হিসেবে বলছি। ওকে, লিমিট x টেন্স টু 0, তুই ঠিকই করেছিস সামন্ত, e টু দি পাওয়ার sin x মাইনাস 1, x আছে, আমি একটা sin x ডিনোমিনেটরে আনলাম, তাহলে এখানে আমাকে নিউমারেটরে একটা sin x মাল্টিপ্লাই করাতে হবে, আর ডিনোমিনেটরে x যেমন ছিল ওই এক্সটা রইল। এখানে যে লাইনটা লিখতে হবে অ্যাজ, মানে এখানে আমি ভেঙে দিচ্ছি এবারে। সো দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 আপন সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। এটাকে নিয়ে ঝামেলা নেই, এটা তো বাই ডিফল্ট আমাদের কাছে 1 হয়ে যায়। এইখানে একটা লাইন লিখতে হবে, লেট প্রথমটার জন্যে z is equal to sin x as x tends to 0, so sin x tends কোথায় করছে 0 দিকে, that means z কার দিকে টেন্স করছে 0 দিকে, that means এটাকে কিন্তু একটা লিখতে হবে, না লিখলে একটু হবে না, যেহেতু তোদের বিবিএতে করছিস এই টাইপের অঙ্ক তখন। ঠিক আছে, সো দ্যাট ইজ 1, আর এটা রেজাল্ট তো আমরা এক্ষুনি পেলাম যেটা সৈমন্তিক চেঁচিয়ে বললো। সো দ্যাট ইজ 1 ইন্টু 1 অর 1। ঠিক আছে, আচ্ছা একটা ছোট্ট একদম তুচকি অঙ্ক দেবো। বৈভব हो रहा है? ठीक है, होने से ही अच्छा होगा। x टेंस टू 0 e to the power x minus x minus 1 upon x without L'Hopital। এ তো স্যার কিছু করার প্রয়োজনই নেই, মুখোমুখি হয়ে যাবে। তাই
লোপিতাল ছাড়া। হ্যাঁ স্যার লোপিটাল ছাড়াই স্যার বলবো তো জিরো হয়ে গেছে। এটা অরিজিনালি একদমই ইজি, কিছুই নেই, দেখতে এরকম কিছুই নেই। লাগছে। এই জিনিসটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, ঠিক আছে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস লিমিট ওয়ান লিমিট 1 এক্স বাই এক্স, ঠিক আছে। তো দ্যাট ইজ 1 মাইনাস 1 অর 0। এরকমই মুখে মুখের একটা অঙ্ক দিই, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। सर হুম, सर मैंने जो ऊपर वाले क्वेश्चन में सर e टू द पावर x माइनस 1 बाई एक्स वहाँ पे माइनस एक्स था, तो सर आप वहाँ पे लिमिट x टेंस टू 0 1 क्यों लिखते हैं आप? कहाँ पर, ये वाला? हाँ 1 क्यों लिए? तो x है ना, माइनस 0 टू 1 होगा तो आप समझ में आया? डायरेक्ट कर दिया था, डिवीजन किया, e टू दी पावर x माइनस 1 बाई एक्स माइनस एक्स बाई एक्स। স্যার হুম, স্যার এখানে যদি ওই আগেরটার মতনই করি যে আগেরটার মতোই লাগবে, আগেরটার মতোই হবে। মাইনাস 1 টু দি Class পাওয়ার one মাইনাস minus 1 না 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 না, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স টেন্স টু জিরো ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান কিন্তু নয়, ঠিক আছে। অতএব ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ওখানে সঙ্গে সঙ্গে ভ্যালু বসিয়ে করাতে পারবো না। ই টু দি পাওয়ার জিরো ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস জিরো একটু প্রবলেম। দেন স্যার আগের দিনে যেভাবে স্যার করছিলেন 1 বাই আগের দিনের কথা মনে নেই, অত পুরনো কথা মনে রাখি না। আগের দিন তো লোপিতাল করছিলেন, লোপিতালের কথা তো মনে থাকার কথাই নয় এখন। ইজি রে, ব্যাপারটা ঘাঁটছিস কেন? ই টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি? হ্যাঁ স্যার 1 বাই 2 এই তো 2 টু দি হ্যাঁ, পাওয়ার 1 by 2, 1 by 2। হ্যাঁ ব্যাস, এখানে ভাব না, e to the power x minus 1 by e to the power ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1 বাই ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ सर लिमिट x टेंस टू 0 e x पावर माने e टू द पावर x only plus x, only plus x, then we can say that is 1. E to the power x minus 1 upon x is equal to 1, but e to the power minus x minus 1 we cannot say. Okay, यस क्योंकि यहाँ पर एक प्रॉब्लम है, देखो এটা কেন নয় আমি বলছি, আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। e to the power minus x minus 1 upon x, so that can be written as x tends to 0 1 by e to the power x minus 1 by x, limit x tends to 0, that is becoming 1 minus e to the power x upon x into e to the power x, so that is not equal to 1. দুদিক থেকে অ্যাপ্রোচটা হতে পারে, ই টু দি পাওয়ার মাইনাস জিরো ইন দ্যাট ওয়ে, বিকজ ইন দ্য কেস অফ লিমিটিং থিওরি দ্য মাইনাস জিরো অ্যান্ড প্লাস জিরো আর বোথ ডিফারেন্ট, বিকজ ইট ইজ দ্য কেস অফ অ্যাপ্রোচিং, নট দ্য ভ্যালু। And another way where we are calculating it, the denominator is now becoming x into e to the power x, not x only. এটা সোজা রে, এত ঘাঁটছিস কেন? এখানে যেটা বললাম এটাকে ইউজ কর,
limit x approaching to 0, so that is becoming e to the power 2x ভেঙে করব বাবা, e to the power x by e to the power x by x, so that means limit x tends to 0, e to the power 2x minus 1 upon x into e to the power x. দেখ সেটা আসছে না? হ্যাঁ স্যার ওটাই তো আসছে। তারপর এই লপিটাল লাগাবো। কেন লোপিতাল লাগাবো? লোপিতাল লাগাবো না, লোপিতাল বাজে জিনিস এখন। হ্যাঁ রে, এটা মানে কি জানিস? a মাইনাস বি ইন্টু এ বি কিভাবে লেখা যায় জানিস? 1/b minus 1/a। তাই এইভাবেও লেখা যায় কি? হ্যাঁ হ্যাঁ উল্টোটা আবার হয়। আরে হয়ে গেছে অঙ্ক, হয়ে গেছে। থ্যাংক ইউ। ও 2/2 মাল্টিপল করো স্যার। তুই অ্যান্সার, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। লেখা যায় এভাবে। একদম স্যার ওভার করেছি। আর একটা হচ্ছে এখানে আমি 2 মাল্টিপ্লাই করলাম, এখানে 2 ডিভিশন করলাম, ডিভিশন করি। তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে আমার কাছে কত? 1 1 ইন্টু এই পার্টটাকে যদি যাই, লিমিট এক্স টেন্স টু 0 1 বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2, 2 তো 2ই থাকবে, 1 ইন্টু এখানে এক্স এর জায়গায় 0 বসালে ভ্যালু কত আসছে? 1 বাই 1 ইন্টু 2, রেজাল্ট ইজ 2। খুবই সোজা, সবসময় একটু ভাবনাটা আনলেই হয়ে যাবে। আচ্ছা স্যার, যেটা আমি যেটা বলছিলাম ওই +1 -1 করে তারপরে ওই -x সমান z পুট করে কিছু হবে না ওখান থেকে? হবে না, না বলা ভুল, হবে না কেন? যাবে নিশ্চয়ই। তুই কি করছিলিস বল? আমি স্যার ওটা করতে চেয়েছিলাম যে e টু দি পাওয়ার x ওই প্লাস -1 মাইনাস অফ e টু দি পাওয়ার -x -1। একটু বেশি ঘুরপথ হয়ে যাবে। হ্যাঁ স্যার ঘুরপথ হয়ে যাবে, মানে কি বলছিলাম। স্যার আমরা +1 -1 তো করতে পারি স্যার, মানে e টু দি পাওয়ার x -1 প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার -a, হ্যাঁ। তারপর মাইনাস কমন নিয়ে নেব, মাইনাস কমন নিলি, তারপর তারপর আমরা এক হাফ হাফ করে দেব, একটা x হ্যাঁ মাইনাস x টেন্স টু 0 e মানে বাই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমি দেখাচ্ছি তোকে, এইটা এসছে তোর পরের পার্টটা। 1 মাইনাস যেটা তোর হয়ে গেল ই টু দি পাওয়ার x মাইনাস 1 আপন x, ওইটা হয়ে গেছে 1 মাইনাস এই পার্টটা এসছে, হ্যাঁ মাইনাস এই পার্টটা এসছে, সেই x ইন্টু ই টু দি পাওয়ার x কিন্তু ডিনোমিনেটরে চলে এসছে। না স্যার এটা আসছে না, আসবে, ই টু দি পাওয়ার মাইনাস x আছে। না স্যার ক্যালকুলেট করছে না, e টু দি পাওয়ার -x -1/x টাকে রেখে দিচ্ছে। রাখলে তো হবে না, ওই যে স্যার ওখান থেকে ওই -x সমান আমরা করতে পারে। আমরা আমরা বৈভবের কথাই যাচ্ছি, ঠিক আছে? বৈভবের আমি যাচ্ছি তোর কথাতেই যাচ্ছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাই তো? যেটা বৈভব বললো আমাদের ই টু দি পাওয়ার এক্স -1 মানে মাইনাস নিয়েছি যখন, আমি একটা +1 নিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এখানে আমরা প্রথমে এই পার্টটাকে ভাগ করে নিলাম, ই টু দি পাওয়ার এক্স -1 আপন এক্স, আর মাইনাস নিয়ে এখানে আমরা করছি ই টু দি পাওয়ার -x -1 আপন এক্স, তাই তো বৈভব? হ্যাঁ, এবার মাইনাস হবে তো, মাইনাস x হবে তো, উপরে তো মাইনাস x আছে তো, হ্যাঁ তো মাইনাস। আচ্ছা বেশ, এটা প্লাস এটা -x, দেন
x আরে না স্যার, সেটা বলছি না স্যার, তাহলে বল। মাঝখানে যেখানে মাঝখানে প্লাস লিখেছে তো, হ্যাঁ, হ্যাঁ ওটা তো ওখানে মাইনাসই কি ছিল, করবি? ওটা তো মাইনাসই ছিল। হ্যাঁ, হ্যাঁ, আর দুটোই মাইনাস হবে, হ্যাঁ তো এখানে 1 + 1 হয়ে গেল, হুম, এটা 1 এটা মাইনাস আর -1 তো 2। কি করে এটা হলো? x টেন্স টু 0, দ্যাট নট মিন্স মাইনাস x টেন্স টু 0। ও আমি এইভাবেই করলাম, আমি এটাই তো লিমিট, এটাই তো মেন প্রবলেম। x প্লাস x টেন্ডিং টু 0, দ্যাট নট মিন্স মাইনাস x ইজ টেন্ডিং টু 0। আচ্ছা স্যার, এক্স এর সাথে যদি মেবি কোনো কোশ্চেন থাকতো মানে কিউ এক্স পি এক্স মানে এম এক্স, তাহলে কি স্যার এটা মাইনাস এক্স টেন্স টু জিরো? আবার বল। স্যার এখানে এক্স আছে, যদি এক্স এর সাথে পি এক্স বা কিউ এক্স বা হ্যাঁ 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 হ্যাঁ, সেটা হতেই পারতো। আবার এইখানে এটার জন্য আরো ক্লিয়ার করছি ব্যাপারটা। এইখানে যে গল্পটা তৈরি হলো, সো লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0, নাও দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু 1, ওকে, নো প্রবলেম। বাট দ্যাট ইজ মিনিং প্লাস x ইজ টেন্ডিং টু 0। তার তাহলে মানে স্যার মাইনাস তার মানে অরিজিনালি কোন দিক থেকে আসছে? ফ্রম রাইট হ্যান্ড সাইড। দেখ, প্লাস মানে কি? পজিটিভ দিক থেকে। পজিটিভ দিক থেকে x আসছে 0 দিকে, দ্যাট ডাজ নট মিন মাইনাস x ইজ অলওয়েজ টেন্ডিং টু 0। একদম। এখানে গিভেন x টেন্ডিং টু 0। স্যার তাহলে আমরা -x কে p তাহলে z ধরতে পারি স্যার? একই তো ব্যাপার। লেট p is equal to minus x. So if x is tending to 0, that does not mean p is tending to 0, because p is minus x. If x is tending to 0, then we can say p into x tending to 0. হ্যাঁ, এটাই স্যার বলতে Then we can say sin x tending to 0. Then we can say cos x tending to 1. আবার দেখ, x is plus x tending to or approaching to 0, so that means p into x, where p is a positive number that is tending to 0, because x is positive. That does not mean minus px is tending to 0, এটা নয়। If x is tending to 0, we can say sin x, that means sin 0 which has the value 0 is tending to 0. Then we may say cos x, which one is cos 0, which one is 1, that means it is tending to 1. But does not mean plus x tending to 0, that is minus x is tending to 0. That is wrong. Plus x is tending to 0, that means minus x is tending to originally minus 0. But minus 0 and plus 0 are both different. Why? Vaibhav, any idea? Because minus 0 is belonging to the left hand side. That is not the value, that is the tending condition. It is tending to 0, that means plus 0, that means it is tending from the right hand side. But it is tending from the left hand side. That does not mean it is always the left hand side must be equal to the right hand side. Okay, Vaibhav, क्या प्रॉब्लम हो समझ में आया? That is the main problem, that is not equal to, that is limit, that is approaching to. So plus when approaching to 0, that does not mean the minus is also approaching to 0. Okay, ওটা ওইভাবে ডাইরেক্ট ওই জন্য আমরা ফেলতে পাচ্ছি না। যা আমরা ভাবলাম মুখে মুখে করবো, কেমন হয়ে গেল। লিমিট এটা আরো সোজা, একদম মুখ্য হবে। এবার 0 ইনফিনিটি ভালো লাগছে না অনেকক্ষণ থেকে। লিমিট x টেন্স টু π/2 sec x minus tan x. সায়ন কেমন চুপচাপ আছে, কিছু বলে না।
ফর্মুলা শুধু দেখছিস না, কি বললি? কি হবে, সব মায়া। কি হবে বল এগুলো করে? এক্ষুনি তো বলবি আদৌ জানি না পরীক্ষা হবে কি হবে না, ফালতু এসব করে যাচ্ছি। একদম স্যার, আমি এটাই বলতে চাইছিলাম। আমি সামনে থাকলে না দিতাম দুটো, অন্য কথা বলে কথাটা বলতে পারলাম না, অনলাইনে রেকর্ড হয়ে যাবে তো ওই জন্য বলতে পারলাম না। Sorry. বল এটা কর, এইটা বৈভবের জন্য স্পেশালি দিলাম। sec x by x x tends to 0 ওটাও কি 1 হয়? সেটা তোর ব্যাপার বা sec x এর ব্যাপার, আমি কি করে জানবো? কথা বলেছি, থাক। কি হলো, হলো না এখনো? চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। স্যার এল হসপিটাল রুলে বেরিয়ে গেছে, আর একটা রুল অন্যটা এমনিটা দিয়ে করছি স্যার। লোপিতালে কত এসছে? 0 বাহ, তাহলে আর একটাতে জিরোই আসবে। হ্যাঁ কিন্তু ওইটাই তো। But how? আমি বৈভবকে শুধু হেল্প করব, আর কেউ দেখবি না। বৈভব এক্স ওয়াই নিয়ে গন্ডগোল করছে, সেই জন্য। হুম, স্যার বলছি ওইটা sec x টা যদি ভেঙে নি 1/cos, তা তো ভাঙতেই হবে, ওটা ভাঙতে হবে। তারপর তারপর আমি কিন্তু শেষ করিনি এখনো ওয়াই, তুই বল কি হবে। এখানে π/2 তে গেলে প্রবলেম আছে, ইনফাইনিট না জিরো পড়বে, লিমিট ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। কিন্তু আলটিমেট দেখতে পাচ্ছি আমরা লোপিতালে গেলে জিরো আসছে, তার মানে এক্সিস্ট করছে। জিরো মানে কিন্তু এক্সিস্টেন্স, মানে জিরোর দিকে যাচ্ছে। এটা ইউজ কর সবাই, লেট y is equal to π/2 minus x। আর তারপর যেটা আমাদের শাওলি বলল আমরা ওটাও ইউজ করব। দুটো ভালো। হ্যাঁ, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো। তোমরা যেসব বুড়ো খোকা, অঙ্ক ভেঙে ভাগ করো। ও হ্যাপি রথযাত্রা টু ইচ এন্ড এভরিওয়ান। আজকে তো রথ, ভুলেই গিয়েছিলাম। ভুলেই যাই আজকাল এইসব ছুটির মধ্যে, সবই ভুলে যাই। করোনাটা খুবই খারাপ স্যার, কি কত সুন্দর রথ যেতাম। কলা কলাও বেচা হতো নাকি রথ দেখা? একদম স্যার, কলা বেচার কথাই চিন্তা করছিলাম, দুটোই হয়ে যেত একসাথে, কিন্তু দুটোই হলো না। অঙ্কটা করে ফেলতো। হলো না। আমি শাওলির পথেই যাব, শাওলি যেমন বলেছে সেরকমই যাব। শাওলি বলেছে যখন না গিয়ে যেতে পারি। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলে ফেল। হ্যাঁ স্যার, তারপরে এখানে cos স্কয়ার Cos x square আসছে,
cos শুধু square cos x x আসবে 1 minus sin x by cos x cos x আসছে, cos x এ গিয়ে কিন্তু ঝামেলা হবে। যদি cos স্কয়ার আসে তাহলে ভুল হয়েছে, যদি তোর cos এ যাস তাহলে গিয়ে ঝামেলা হবে, ক্যালকুলেট করে উঠতে পারবি না। cos পাই বাই 2 কত? 0। তো 0 তার মানে আবার তো আমাদের কাছে সেই 0 এসে যাচ্ছে শাওলি। ও তাই জন্য স্যার পাই বাই 2 sin minus theta cos হ্যাঁ, theta আমি শাওলির পথেই যাচ্ছি, শাওলি যেমন ভাঙতে বলেছিল ভেঙে চুরেই যাচ্ছি। তারপর তারপর ফেলে দেবো। একটু তাকিয়ে দেখ, y ইজ ইকাল টু আমরা কি ধরলাম? পাই বাই 2 মাইনাস এক্স, তাই তো? একটু ভালো করে ভেবে দেখ, সবাইকে বলছি y ইজ ইকাল টু ধরলাম আমরা পাই বাই 2 মাইনাস এক্স। এবার x কার দিকে অ্যাপ্রোচ করছিল? দ্যাট ইজ টেন্ডিং টু 0, না সরি, টেন্ডিং টু পাই বাই 2, পাই বাই 2। তাহলে y যদি আমি x এর জায়গায় পাই বাই 2 বসাই তাহলে কত হয়? পাই বাই 2 মাইনাস পাই বাই 2, তার মানে দ্যাট মিন্স 0। তার মানে আমাদের y কার দিকে টেন্ড করছে? 0। 0 y is equal to pi by 2 minus x, that means x যদি pi by 2 এর দিকে টেন্ড করে y টেন্ড করবে 0 এর দিকে। তাহলে এইবার পুরো x এর গল্পটাকে আমরা ট্রান্সফর্ম করে নিচ্ছি y তে, অর্থাৎ এটা থেকে আমরা লিখতে পারি x is equal to pi by 2 minus y, অর্থাৎ লিমিট y tends to 0 1 minus sin পাই বাই 2 মাইনাস ওয়াই আপন এক্স, মানে হচ্ছে পাই বাই 2 মাইনাস ওয়াই। এবার কি হবে? 1 minus cos phi by sin সাইন পাই বাই 2 মাইনাস এক্স ইজ রিটেন অ্যাজ cos x, সেম অ্যাজ cos pi by 2 minus x can be written as sin x. sin x So it can be written as minus sin y, and it can be written as it can be written as cos y, and it can be written as sin y. 1 minus cos y upon sin y. এবার কি করব? এবার 1 minus cos y এর sin এর দেখ দিকে দেখ বাংলা দেখ দেখ এখনো কিন্তু লোপিতালে আসছে, এখনো আমার 0/0। 0/0 এই প্রবলেমটা আমরা একটু আগেই করেছি অরিজিনালি। 1 মাইনাস cos x, তার মানে আমরা কি করতে পারি? y টেন্ডস টু 0 যদি হয় আমরা একে লিখতে পারি 2 sin স্কয়ার y বাই 2, আর নিচে আসছে কত? 2 sin y by 2 sin y বাই 2 cos y বাই 2। 2 by 2 yes ঠিক আছে? এবার মানে এটা মানে কি? sin 2x মানে হচ্ছে 2 sin x sin cos x cos x, তার মানে 2 sin y, এটাকে আমরা লিখতে পারি 2 sin y বাই 2 ইন্টু cos y বাই 2। sin y বাই 2 একটা একটা কেটে গেল, 2 2 কেটে গেল, জাস্ট কি পড়ে রইল? লিমিট y টেন্ডস টু 0 tan অফ y বাই 2, y by 2 আর রেজাল্ট কত? tan 0 মানে 0 একটু বোঝা গেল অঙ্কটা? হুম। তার মানে এখানে কিন্তু একটা আমরা সাবস্টিটিউট করলাম ফর এক্স, যেটার জন্য কিন্তু এখানে প্রবলেমটা হতো, যেটা মেনলি একটা প্রবলেম ক্রিয়েট করতো। আমরা অনেকগুলো সাবস্টিটিউশন দেখলাম আজকে। একটা নর্মাল সাবস্টিটিউশন এক্স থেকে এইখানে যেটা আমরা দেখলাম, যদি প্লাস এক্স থাকে টেন্স করে 0 দিকে কোনো একটা ভ্যালুর দিকে, দেন উই ক্যান নট সে দ্যাট ইটস মাইনাস ইজ অলসো টেন্ডিং টু দ্যাট ভ্যালু, ইটস পজিটিভ মাল্টিপ্লিকেটিভ ভ্যালু ইজ অলসো টেন্ডিং টু দ্যাট ভ্যালু। সাইন এক্স হলে ট্রিগোনোমেট্রিক্যাল হলে তার ভ্যালুর ওপর বেস করে তখন সেটা চারদিকে টেন্ড করছে। এবার যদি আমরা প্লাস মাইনাসের রেসপেক্টে যাই তখন আবার আরেক দিকে টেন্ড করছে। ঠিক আছে? যেমন এখানে আমরা যেহেতু y ইজ ইকাল টু পাই বাই 2 মাইনাস এক্স ধরেছিলাম,
তাহলে সেই রেসপেক্টে এক্স যদি পাই বাই টু এর দিকে টেন্ড করে তাহলে ওয়াই আবার জিরোর দিকে টেন্ড করছে, এরকমভাবে গল্পটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার বল নেক্সট ক্লাসে আমরা যদি যেদিন যাব সেদিন কি লিমিটে থাকবো না একটু লিমিট থেকে বেরিয়ে অন্য কিছুতে ঢুকবো, নাকি লিমিটের আর একটা ক্লাস করব আমরা? লিমিট আর লিমিটের আর একটা ক্লাস করি, এবং বেটার হচ্ছে যেটা বৈভবের কথা অনুযায়ী আমি বলি যে আরো বেটার হবে যেখানে এই টাইপের সাবস্টিটিউশনগুলো আমাদের কাজে লাগছে, তাই তো Yes, sir. বৈভব? মানে এর আগে তো যেগুলো হচ্ছে ডাইরেক্ট আমরা পুট করছি না লোপিতাল ইউজ করছে এইগুলো, কিন্তু এই টাইপের যখন সাবস্টিটিউশনের কেসগুলো ঘুরছে তখন আমাদের কাছে আরো কতগুলো প্রবলেম এই টাইপের থাকলে ভালো, তাই তো? তাহলে আর একটা ক্লাস আমরা করব, হ্যাঁ আর একটা ক্লাস আমরা করব, সেগুলো হচ্ছে এর উপরে। এর মধ্যে যেটা আমি এই সপ্তাহে আর নেব না, যেটা কর তোরা পুরোপুরি এই সপ্তাহটা ভালো করে লিমিটেড প্রবলেমগুলো দেখতে থাক। যেটা লোপিতালে হচ্ছে করছিস ঠিক আছে, তার সঙ্গে একটু চেষ্টা কর, পুরোটা করতে বলিনি, জাস্ট রাফে করার মতোই, যে আচ্ছা এটাকে এইভাবে ফেলা যাচ্ছে কিনা। এটা খুব কাজে লাগবে পরে গিয়ে না ডিফারেন্সিয়েশনে বা ইন্টিগ্রেশনে, যখন এই ক্যালকুলেশনগুলো করা যাবে, এই ক্যালকুলেশনগুলো প্র্যাকটিস হয়ে গেলে একবার। ঠিক আছে, সবাইকে যেটা বললাম এটা একটু শোন। হ্যাঁ ওকে ঠিক আছে, আজকে তাহলে রাখছি, নেক্সট উইকে আমরা আসছি আবার। হোয়াট আপনি স্যার এক্সাম বলেছিলেন? আমি এক্সাম নেব বলেছিলাম, কিন্তু একটা কারণে এখন তোদের এক্সাম যেটা চলছে চলুক, মানে তোদের তো এক্সামটা চলছে ওই বাকি পেপারগুলোর উপরে, সেই এক্সামগুলো হোক, হয়ে তারপর আমি দেখছি। ঠিক আছে? ঠিক আছে sir. আর নেক্সট উইকে হয়তো রবিবার দিন 5টার সময় অসুবিধা হবে না নিশ্চয়ই? এক্সপেক্টেড? Next week বলতে সামনের রবিবার? হ্যাঁ হ্যাঁ, সামনের রবিবার চেস কম্পিটিশন আছে, সামনের রবিবার না শনিবার? সামনে রবিবার আছে কি ওটা? কি জানি স্যার, রবিবারই তো মনে হচ্ছে 27 তারিখ। আচ্ছা ঠিক আছে, 28 তারিখ। ঠিক আছে, যদি ওটা রবিবার দিন হয় তাহলে আমরা রবিবার করব না, পরে সোমবার চলে যাব। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি ফালতু ওরা করবো না, মাথা খাওয়াবো, করতে দেবো না। ঠিক আছে, ওকে।